বেবি ভালো লাগতেছে না, চলো না শপিং করে আসি। শপিং করতে যাবা? ঠিক আছে, একটু পরে যাই। এক্সকিউজ মি স্যার, আপনাদের একটা পার্সেল ছিল, 1,00,000 টাকা ক্যাশ দিয়ে পার্সেলটা রিসিভ করেন। কি 1,00,000 টাকা? নয়ন, তুমি এমন কি জিনিস অর্ডার দিছো যেটার দাম 1,00,000 টাকা? দেখতে তো পাচ্ছ বেবি, আমি অ্যান্ড্রয়েড ফোন চালাই। আমি চিন্তা করলাম সবাই আইফোন চালায়, তাই আমি 1,00,000 টাকা দামের একটা আইফোন অর্ডার দিছি, বুঝতে পারছো? আর এই ফোন এখন আর আমার ভালো লাগতেছে না। আর আইফোনের ক্যামেরা কিন্তু অনেক সুন্দর। কি আইফোন? হ্যাঁ, আইফোন 30 প্রো ম্যাক্স। আইফোন 30 প্রো ম্যাক্স? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা বেবি, তুমি একটা কাজ করো, তোমার এই আইফোন 30 প্রো ম্যাক্সটা তুমি আমাকে গিফট করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু ফোন আসছে আমি না চালালে তুমি চালালে সমস্যা নাই। পেমেন্টটা তো করতে দিবা? ভাইয়া আপনি আপনাদের কোম্পানির স্ক্যানার দেন। আচ্ছা স্যার, 1 মিনিট। কি ব্যাপার, টাকা তো যাচ্ছে না, সমস্যা নাকি আপনাদের অ্যাকাউন্টে? ও না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তুমি আরেকবার চেষ্টা করো। আচ্ছা দাঁড়াও। মাঝে মধ্যে নেটওয়ার্কে অনেক প্রবলেম দেখা যায়, তো এই জন্য হতে যাচ্ছে না। আচ্ছা ভাই, নেটওয়ার্কে তো অনেক সমস্যা, আপনার ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নাম্বার আছে? আমি ওখানে পেমেন্টটা করে দিই। স্যার অনলাইনে সার্ভারের সমস্যা মনে হয়, আপনি এক কাজ করুন, আপনার ক্রেডিট কার্ড দেন, আমি টাকা বের করে নিচ্ছি, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ ভাইয়া ঠিকই বলছে, তোমার কার্ড আছে না, তুমি তাকে কার্ডটা দিয়ে দাও, কার্ডটা দিয়ে তার পেমেন্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান ভাইয়া, বের করে দিই। এই নেন। স্যার কার্ড তো কাজ করতেছে না, হয়তো কার্ডে ব্যালেন্স নেই। কি ব্যালেন্স নাই মানে? ব্যালেন্স শেষ হয়ে গেছে মনে স্যার, এই নিন কার্ড। আরে নয়ন, তোমার কাছে কি একটা কার্ড আছে নাকি? তোমার কাছে তো 4-5টা কার্ড আছে, এবং কি আমার কাছে 4-5টা কার্ড আছে। তুমি একটা কাজ করো, তোমার আরেকটা কার্ড দাও, ওটাতে ব্যালেন্স থাকতে পারে। আর বাই দ্য ওয়ে, আমার এখানে বসে থাকতে আর ভালো লাগতেছে না, তুমি তাড়াতাড়ি করে মোবাইলটা নাও, মোবাইলটা দেখা হলে আমি আবার শপিং করতে যাব। আরে মনি, আমার কাছে একটাই কার্ড, আমি 4-5টা কার্ড রাখি না, এই কার্ডে সব টাকা পয়সা রাখি, বুঝতে পারছো তুমি? তো এখন কি করবা তুমি? 1 মিনিট দাঁড়াও, ফোন আসছে। হ্যালো, কি? আমার টাকা পয়সা সব শেয়ার মার্কেট ডুবে গেছে, আমার অনেক বড় লস হয়ে গেছে। কি বলতেছে এসব? ও আচ্ছা, এই জন্যই মনে হয় আমার কার্ডটা কাজ করতেছে না। আচ্ছা, আমি আমার শেয়ারকে আরো কখনো উঠাতে পারবো না, না এইভাবে ডাউন হয়ে থাকবে সবসময়? কি নয়ন ফকির হয়ে গেল? কি আমাকে ব্যাংকওয়ালার আর কখনো নতুন করে লোন দিবে না? আর আগের পাওনা টাকার জন্য তারা আমার বাড়ি ঘর সব নিলামে দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি এখন আমি। স্যার আমাকে পেমেন্টটা করে দিলে আমি এখান থেকে চলে যেতাম, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমার আরো অনেক কাজ আছে। আরে ভাই, আপনি একটা মিনিট দাঁড়ান না। আর নয়ন, তুমি সব কি বলতেছো? তোমার সবকিছু শেয়ার মার্কেটে ডুবে গেছে, আর তোমার ব্যাংকে কি সত্যি 1 টাকাও নাই? এবং ব্যাংক থেকে নতুন কোনো লোন তোমাকে দিবে না, তোমার বাড়ি গাড়ি সবকিছু নিলামে উঠাইছে মানে? নয়ন, তুমি সব কি বলতেছো? হ্যাঁ মনে, তুমি ঠিক বলছো, আমি যে শেয়ারটা কিনছিলাম না, ওটা ডাউন হয়ে গেছে। আর আমি ব্যাংকের থেকে লোন উঠাইছিলাম, লোন উঠানোর পরে শেয়ার মার্কেটে টাকাগুলো লাগাইছিলাম, আর আমার সব শেয়ার ডাউন হয়ে গেছে। তাই ব্যাংকওয়ালা নতুন করে আমাকে আর কখনো লোন দেবে না। এখন আমার বাড়িঘর সব তারা নিলামে উঠাইছে। আর তুমি কি জানো মনি, এটা আমি লাভের আশায় করছিলাম, কিন্তু এটা তো এখন আমার লস হয়ে গেল। এখন আমি কি করবো বুঝতে পারতেছি না মনি। আর নয়ন, তোমার কি মাথা ঠিক আছে নাকি? তুমি তোমার সব টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছো? কোন বোকা করে এসব কাজ? স্যার আমাকে কেন শুধু শুধু দাঁড়া করে রাখছেন, আমার তো অনেক কাজ আছে। আপনি একবার ম্যাডামকে বলেন না, ম্যাডাম যেন আমার পেমেন্টটা করে দেয়। স্যার ম্যাডামকে বলেন না, ম্যাডামের কাছে না বল 3-4টা কাজ আছে, ম্যাডাম পেমেন্টটা করে দিলে তো হয়। কি আমি কেন পেমেন্ট করতে যাব তোমার জিনিস? নয়ন, তুমি অর্ডার দিছো, তোমার জিনিস তুমি পেমেন্ট করো, আর আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আরে মনি, এটা কোন ধরনের কথা বলছো তুমি? তোমাকে আমি এই 3 মাসে 6 লাখ টাকা দিছি, আর তুমি বলতেছো তোমার কাছে কোনো টাকা পয়সা নাই? আপাতত তুমি এই লোকটাকে একটু বিদায় করো, এই 5 লাখ টাকাটা তুমি দিয়ে দাও, সমস্যা নাই। আমার কাছে টাকা হলে আমি তোমাকে টাকাগুলো দিয়ে দিব। এত টেনশন করতেছো কেন তুমি? আমার শেয়ার ডাউন হয়ে গেছে, আমি তো বেঁচে আছি তাই না? আর ভাই দেবে এখানে আমরা তোমার আছে নাকি? আমার যেটা ওটা তো তোমারই তাই না? দেখো নয়ন, যত যাই বলো না কেন, এই জিনিসটা আমি পেমেন্ট করতে পারবো না। তুমি অর্ডার করছো, এই জিনিসটা তুমি এখন পেমেন্ট করো। আর একটা কথা মনে রাখো, যেখানে যাও না কেন, কোনো জায়গায় মেয়েরা টাকা খরচ করে না, সব জায়গায় কিন্তু ছেলেরাই টাকা খরচ করে, বুঝতে পারছো? আর যাই হোক, তুমি আমাকে টাকা দিছো, এটা লোকজনের সামনে বলার কি আছে? আমি তোমার গার্লফ্রেন্ড, ওই তুমি আমাকে টাকা দিবা, এটা স্বাভাবিক, এটা আমার প্রতি তোমার দায়িত্ব। আরে যখন তুমি আমার সাথে রিলেশনে গেছিলা, তখন কি তোমার মনে ছিল না যে এত সুন্দর একটা মেয়ের সাথে রিলেশনে যাচ্ছি, যে ওর পিছনে আমাকে টাকা ইনভেস্ট করতে হবে? আর শোনো, তুমি তোমার জিনিস অর্ডার করছো, তুমি তোমারটা পেমেন্ট করো, এত কিছু আমি বুঝি না। আর দেখো, আমার দায়িত্ব না তোমার পিছনে টাকা খরচ করা, তোমার দায়িত্ব আমার সব সকাল পূরণ করার। আর এত সুন্দর একটা মেয়ে তোমার গার্লফ্রেন্ড হইছে, এটা তোমার কপাল, বুঝতে পারছো? আরে মনি, তুমি সব কি কথা বলতেছো? তুমি কি ভুলে গেছো তোমার আমার 1 বছরের রিলেশন? আমি তোমার পিছনে কত টাকা পয়সা খরচ করছি, তুমি যখনই যেটা চাইছো আমি তখনই ওইটাই দিছি। আর তোমার ফ্যামিলির থাকার জায়গা ছিল না, আমি ওনাদের একটা ফ্ল্যাট দিছি, আমার নিজের টাকা দেখি না। আর তোমার মুখে কিনা আমি এইসব কথা শুনতেছি? আমি এটা কখনো আশা করিনি। আর তোমরা যখনই বিপদে পড়ছো আমি তোমাদের পাশে ছিলাম।
আর আজকে কিনা আমি 1 লাখ টাকার বিপদে উঠছি, তুমি এই টাকাটাই দিতে চাচ্ছ না মনি? আর নয়, তুমি আমাকে আরেকটা কথা বলতো, আমি তোমার কোন ভরসে 1 লাখ টাকা দিব? তুমি তখন রাস্তার ফকির হয়ে গেছো, তোমার কাছে তখন 1 টাকাও নাই। আমার তো মনে হয় তুমি কখনো পারবা না আমার 1 লাখ টাকা শোধ করতে। আর বাই দ্য ওয়ে, তুমি এখন গরিব, আর আমি গরিবদের সাথে রিলেশন রাখতে পারবো না, তো তোমার সাথে ব্রেকআপ। আর এখন তুমি গরিব, এখন তোমার মনের ভিতরে কিভাবে এত সকালাত আসে যে তুমি আইফোন 30 প্রো ম্যাক্স চালাইবা? এই শুনো, তুমি এখনই অর্ডারটা ক্যান্সেল করে ফেলো, আমি তোমায় কোনো টাকা পয়সা দিতে পারবো না, বুঝতে পারছো তুমি? দেখো, তোমাকে আমি সরাসরি বলতেছি, আমি তোমার সাথে এখন রিলেশন রাখতে পারবো না, কারণ তুমি এখন গরিব। আর বড়লোক একটা ছেলেকে দেখে রিলেশনে জড়াই ফেলবো, কন্টিনিউ রিলেশন করার পরে তাকে আমি বিয়ে করে ফেলবো, আমার লাইফ পুরো সেটেল, শেষ। আচ্ছা পার্সেলটা দাও ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসি। আচ্ছা যাও। আরে ভাই, পেমেন্টটা তো নিয়ে যাবেন। এটার পেমেন্ট দেওয়া হয়েছে। মানে এটার পেমেন্ট দেওয়া হয়েছিল। আর যে ছেলেটা আসছিল আমার খালাতো ভাই হয়। ভাই দেবে, আমি আজকে তোমাকে এই আইফোনটা দিয়ে প্রপোজ করতে চাইছিলাম, কিন্তু প্রপোজ করার আগেই আমি তোমার আসল রূপটা দেখে ফেললাম। এই আইফোনের সাথে তোমার জন্য আমি একটা ডায়মন্ডের রিং আনছি, এটা কিন্তু গোল্ডেনের আইফোন। আর এই দুইটা দিয়ে তোমাকে বিয়ের প্রপোজ করতে, কিন্তু যা শুনলাম তোমার মুখ থেকে আমি তো কল্পনাও করতে পারিনি তুমি আমার জন্য এইসব চিন্তা করো, এবং কি আমার বিপদে তুমি আমাকে হেল্প করতেও চাও না। আমি তো জাস্ট তোমার সাথে একটু ফাইজলামি করতে চাইছিলাম, তাই আমি আমার খালতো ভাইরে বলছিলাম, সেজন্য তোমাকে কিছু না বলে। আর তুমি কি করলা? সামান্য 1 লাখ টাকার জন্য তুমি আমার সাথে পোল্টি মেরে দিলা। আরে যে মানুষটা তোমাকে এতটাই ভালোবাসতো, তোমার বিপদ আপদে তোমাকে হেল্প করতো, আর আজকে কিনা আমি বিপদে পড়ছি আর তুমি কিনা আমাকে হেল্প না করে এড়িয়ে গেলা। এটাই বুঝি আমার প্রতি তোমার ভালোবাসা ছিল? আর আমি কিনা তোমার ফ্যামিলিকে একটা ফ্ল্যাট দিছি, প্রতি মাসে তোমার পিছনে টাকা খরচ করি, আর আজকে কিনা তোমাকে একটা ছোট করে ভালোবাসার পরীক্ষা করলাম, সেই পরীক্ষায় তুমি ফেল হয়ে গেলে মনি। দেখো নয়ন, আমি বুঝতে পারি নাই যে তুমি আমার সাথে এরকম একটা প্র্যাঙ্ক করবা। আর আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি, যা হওয়ার হয়েছে এগুলো সব তুমি ভুলে যাও, আর চলো আমরা দুজন মিলে বিয়ে করে ফেলি। চুপ থাকো তো মনি, তোমার মতো মেয়েকে বিয়ে করে আমি আমার লাইফটা নষ্ট করতে চাই না। যে মেয়ে শুধু টাকাকেই চিনে, মানুষের ভালোবাসা না। আর তোমাকে যদি আমি বিয়ে করি না, আমি পথের ফকির হয়ে যাব, আর আমার যদি কিছু একটা অসুখ হয় না, তুমি আমার লাইফ থেকে চলে যাবা। ভাই দেবে, তুমি তোমার মতো থাকো, ভালো হয়েছে এই আইফোনের খেলায় তোমার আসল রূপটা আমি দেখতে পারছি। আর কখনো আমাকে নক করার চেষ্টা করবা না। নয়ন প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও, লাস্ট বারের মতন একটাবার চান্স দাও, চলো আমরা কন্টিনিউ আবার রিলেশনে জড়াই ফেলি। চুপ থাকো, তোমার সাথে কন্টিনিউ রিলেশন করতে না করো অনেক ভালো। গুড বাই মনি। নয়ন, একটা বার তো তুমি আমাকে সুযোগ দিতে পারতা। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে যাবেন, আর আমাদের কষ্ট করে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।